একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বিতীয় এবং বাজেট অধিবেশন শুরু হয় সকাল 10:30টায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন। ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। শুরুতেই কথা বলেন বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। বিধ্বংস অর্থনীতিকে বাঁচাতে অল্প সময়ের মধ্যে বাজেট পেশের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা অর্থ বছর পরিবর্তনের দাবি জানান। কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, জড়িতদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি চুরি করে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি বন্ধ হওয়া আদিন হাসপাতালে মানবিক দিক বিবেচনায় দ্রুত খুলে দেওয়ার দাবিও করেন। যারা মালিক পক্ষ আছেন, সংগঠিত গঠনের জন্য আমরা সকলেই খুবই অনুতপ্ত, আমরা শোকাহত। সঠিক তদন্তের মাধ্যমে কারো দোষ প্রমাণিত হলে তার বিচার হোক, শাস্তি হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার, সময় বেঁধে দিয়ে সেটা করে এই হসপিটাল অতি সত্বর খুলে না দিলে এই সমস্ত জিনিস হুমকিতে পড়বে। মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করার দাবিও ছিল জামাত আমিরের কণ্ঠে। এবারকার বাজেটে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।